নমস্কার বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছ বিট। এই বিট দিয়ে নতুন একটা ইউনিক একটা রেসিপি করব। সেই জন্য ইউনিক একটা নতুন রেসিপি করব, এর জন্য আমাদের সঙ্গে তোমাদের থাকতে হবে, তাহলেই বুঝতে পারবে যে কি রেসিপি আমি এই দুটো বিট দিয়ে তৈরি করব। তো এবার বিটগুলোকে ছুলে নেব, দাও দিয়ে আগে ছুলে তারপরে এইটা দিয়ে কুড়িয়ে নেব। তো আগে ছুলে নিই। খালি এরকম ভাবে জলের মধ্যে রেখে দেবে। দেখো কত কালো বেরোচ্ছে। হ্যাঁ, একদম লাল হয়ে গেছে জলটা। দেখো ব্লাডের যাদের আছে কম আছে, তারা যদি এইগুলো খায় না খুব শিগগিরই ব্লাড হয়। কেন আগে মনে নেই তোর বাবা যখন করতো, এনে দিত, বেশি বেশি করে এনে দিত আর বলতো চানাচুর দিত, চানাচুর দিয়ে পেঁয়াজ কুচিয়ে বিট দিয়ে তারপরে মুড়ি দিয়ে ধনে পাতা দিয়ে আমরা মেখে খেতাম, মনে নেই? সেই আজ থেকে তখন কত বছর আগে, 4-5 বছর আগে খুব খেতাম। আমাদের ভাতও বসানো আছে উনানে। হয়ে গেছে? এটা বসিয়ে দিলাম, এবার বিটটা কুচানো আছে, কড়াইতে দিয়ে দিলাম সামান্য ঘি, দিয়ে দিলাম আমি তেজপাতা, ঘি দিয়ে দিলাম একটা বড় এলাচ। তো এবার দিয়ে দিলাম বিটগুলো, একটু ভেজে নেব। তো সবাই তো বিটের হালুয়া কেউ খায়নি, গাজরের হালুয়া অনেকেই করেছে, কিন্তু এই যে সুন্দর করে ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছি। সবাই তো গাজরের হালুয়া খায়, কিন্তু বিটের হালুয়া কেউ করেনি। তো আমি আজকে নতুন রেসিপি বিটের হালুয়া করছি। তো তোমাদের কাছে কেমন লাগবে জানি না, তো খারাপ লাগুক কি ভালো লাগুক আমাকে কমেন্ট করে জানাবে। আমি এই যে ভেতরে দেখলে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এখন দেব এর ভেতরে চিনি দিয়ে ঢাকা দিয়ে রাখবো। খুব বেশি চিনি দেবো না, কারণ একটা মিষ্টি আছে, বিট তেমনি মিষ্টি থাকে, তো এতটা চিনি দিয়ে দিলাম। দিয়ে আর এবার আমি দেবো এর সঙ্গে দুধ। এখানে 10 টাকার একটা দুধের প্যাকেট আছে, 10 টাকার দুধের প্যাকেট, এই দুধটা আমি দেব। পুরো দুধটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখবো। জলও দিয়ে দিয়েছি, নুন দেবো সামান্য, নুনই তো দেই নেই, অল্প সামান্য নুন দেবো, খুব বেশি দেবো না, অল্প একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখলাম। তো এবার দেখে নেবো কি হলো আমার হালুয়াটা। গাজরের হালুয়া, গাজরের হালুয়া না, এটা বিটের হালুয়া। না, গাজরের হালুয়া তো সবাই খায়, বিটের হালুয়া তো কেউ খায়নি, তাই বলছি যে গাজরের হালুয়া মানে খেতে কেমন লাগে আর বিট দিয়ে করলে কেমন লাগে খেতে, সেটাই আজকে তোমাদের দেখাচ্ছি। এর ভেতরে যত দেবে ঘি দুধ যত দেবে, আমি তো অল্পই দিয়েছি, তোমরা যত বেশি দিতে পারবে তত এটা খেতে এত সুন্দর টেস্টি হবে, তো কি বলবো তোমাদের কাছে। আমি আরেকটু ঘি দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে, মানে এটা জিনিসটা তোমার সুন্দর কায়দা করে তৈরি করতে হবে, তবেই খেতে ভালো লাগবে। আমি আজকে তৈরি করছি এত সুন্দর করে যে আমি একটুখানি সামান্য মুখে দিয়েছিলাম, দেখলাম সত্যি একদম যেরকম পায়েস খেতে লাগে একদম পায়ের মতন, একদম সুপার খেতে, এত মানে টেস্টি
তো কি বলবো, গন্ধটা কিরম বেরোচ্ছে? পায়েসের মতন, একদম পায়েসের মতন গন্ধ বেরোচ্ছে। আর এর ভেতরে আমি তো কম পরিমাণে দুধ দিয়েছি, দুধটা আর ঘিটা একটু বেশি পরিমাণে দিলে যে মানে এত স্বাদিষ্ট আর স্বাদ হয়, সেটা আমি একটু মুখে দিয়ে বুঝতে পারলাম। কোনোদিন করিনি, এই ফার্স্ট করে দেখলাম। এই যে সামান্য এর ভেতরে লেগে আছে, এটাই আমি একটু মুখে দিয়ে দেখছি। তখন একবার দেখেছিলাম, সুপার টেস্টি। বন্ধুদের তো করে খেয়ে দেখতেই হয় তাহলে, তাই তো? একবার বন্ধুদের একবার ট্রাই করে দেখো না, এটা কেমন লাগে। তোমরা একদম বাড়িতে করে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে, যে না খারাপ বলেছে না ভালো বলেছে। খুবই সুন্দর টেস্ট হবে, তোমরা করে খেয়ে আমাকে বলো। এর ভেতরে দেবো আমি এই কাজু আর কিশমিশটাও ওপর দিয়ে সাজিয়ে দেবো, যাতে আমার জিনিসটা দেখতেও সুন্দর লাগবে। এমনিতে স্বাদিষ্ট স্বাদ হয়েই গেছে। আমি কোনোদিন গাজরের হালুয়া খেয়েছি, সুজির হালুয়া খেয়েছি, কিন্তু কোনোদিন বিটের হালুয়া খেয়ে হয়তো তোমরাও হয়তো খাওনি আগে কোনোদিনও। একবার খেয়ে দেখিস না, তারপরে আমাকে বলবি যে না খারাপ হয়েছে না ভালো হয়েছে। হেভি টেস্টি, হেভি। মানে যেরকম হবে, মানে জিনিসটা দেয়া হবে, যতটা দেয়া হবে ততটা আরো স্বাদ বাড়তে থাকবে এরকম। মানে আমরা তো কম দিয়ে করেছি, তোমরা চাইলে বেশি দুধ দিতে পারো, বেশি ঘি দিতে পারো, আরো দারুণ ফ্লেভারটা আসবে, খুব সুন্দর হবে। আর আমি এখান থেকে গন্ধটা পাচ্ছি, একদম মনে হচ্ছে পায়েসের মতন গন্ধটা বেরোচ্ছে। আর একটা জিনিস কি, যে আমরা জিনিস না তৈরি করলে, না জিনিস তৈরি করে খেলে বুঝতে তো পারবো না কোন জিনিসটা কেমন স্বাদ, কি কোনটা দিয়ে কি তৈরি করা যায়। আমি তৈরি করলাম বলে বুঝতে পারলাম যে জিনিসটা কেমন হবে। খুব সুন্দর হয়েছে। নতুন একটা ইউনিক রেসিপি হলো আজকে। তো তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এটাকে নামিয়ে দিই। সিদ্ধ হয়ে গেছে সুন্দর। তো দেখো কি সুন্দর মা ওপর থেকে এই যে কাজু আর কিচমিচ সাজিয়ে দিয়েছে, দেখো কত সুন্দর লাগছে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর আজকের মতন টাটা।